দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা যে রেশন সামগ্রী পেয়ে থাকি সেই রেশন সামগ্রী কি বন্ধ হতে যাচ্ছে নাকি এই রেশন সামগ্রীর পরিবর্তে টাকা দেওয়া হবে। এটা নিয়েই আমাদের আজকে একটা প্রতিবেদন, যেখানে আমরা জানবো যে রেশনের পরিবর্তে গ্রাহকরা কি এবার তাহলে টাকা পেতে চলেছে। আর সংসদ টিভিতে উম নরেন্দ্র মোদী অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কি বলেছিলেন সেটাও আমরা এখানে দেখে নেব। তো চলুন বন্ধুরা, প্রতিবেদনটি আগে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি রেশনের বদলে টাকা দেওয়া হবে, রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় আপডেট। চলুন কি লেখা আছে দেখি। দেশের কোটি কোটি মানুষের জন্য ফ্রি রেশন চালু করেছে সরকার, আর এর মাধ্যমে এখনো পর্যন্ত প্রায় ৮০ কোটির বেশি মানুষ উপকৃত হচ্ছে। ২০২০ সালে করোনা মহামারীর সময় থেকে এই সুবিধা দেওয়া শুরু হয়েছিল। আর ২০২৮ সাল অব্দি এই ফ্রি রেশনের সামগ্রী দেওয়া হবে বলে সরকার তরফে জানানো হয়েছে, ২০২৮ সাল পর্যন্ত। ঠিক আছে? কিন্তু এই সামগ্রী বিতরণ নিয়ে দেশের অনেক রাজ্য থেকে নানা প্রকারের সমস্যা দেখা দিচ্ছে। কি বলছে? অর্থাৎ প্রতি বছরের আয়ের উপর হিসাব করে সরকারের তরফে কয়েক ধরনের রেশন কার্ড নিয়ে আসা হয়েছে। তার মধ্যে ওয়াই অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা, তারপরে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড, তারপরে পিএইচএ যেটাকে বলা হচ্ছে প্রায়োরিটি হাউস হোল্ড। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খাদ্য সাথী প্রকল্পের মধ্যে যেটা আছে সেটা কি RKSY 1, RKSY 2 কার্ড নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। এটা পশ্চিমবঙ্গ সরকার হলো এই RKSY 1 আর RKSY 2, এটা পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড। তো কি বলেছে? রাজ্য সরকারের তরফে জারি করা কার্ডের মাধ্যমে প্রায় ১০ কোটির কাছাকাছি মানুষের সুবিধা পাচ্ছেন। আর এই সকল গ্রাহকদের জন্য এক অনবদ্য খবর জানতে পাওয়া গেল। বিগত মঙ্গলবার কেন্দ্র সরকারের নীতি আয়োগের তরফে রেশন ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে। মূলত ডিলারদের কমিশন বৃদ্ধি করার জন্য এই মিটিং মনে করা হলেও গ্রাহকদের জন্য অতি জরুরি এক সমালোচনা হয়েছে। ফ্রি রেশন সামগ্রীর বদলে টাকা দেওয়া হবে। এবার থেকে রেশন সামগ্রী দেওয়ার বদলে সরাসরি গ্রাহকদের ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়ার মতো কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু ডিলার ফেডারেশনের সভাপতি বলেন যে সরাসরি টাকা দিয়ে দিলে বাজার থেকে সকলকে জিনিস কিনতে হবে, তাহলে বাজারের দাম নিয়ন্ত্রণ করবে কে? কিন্তু টাকা পাঠিয়ে দেওয়ার ফলে অনেক দিকে সুবিধাও হবে, যেমন কোনো রকমের কালোবাজারি আর হবে না। মানুষরা নিজেদের পছন্দ অনুসারে বা প্রয়োজন অনুসারে সামগ্রী কিনে নিতে পারবেন। কিন্তু অনেক মানুষই আর এতে রাজি হবে না বলেও মনে করছেন অনেক অধিকারী আধিকারিক। কিন্তু প্রথম একটি সমস্যা হলো সামগ্রী দিতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এর আগে অনেকবার বলেছেন এর মাধ্যমে ভুয়ো উপভোক্তার সংখ্যা কমবে ও সাধারণ মানুষরা উপকার পাবেন। কিন্তু এখনো এই আলোচনা সবেমাত্র শুরু হয়েছে। এই নিয়ে কোনো স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার দেখার অপেক্ষা যে ১লা ফেব্রুয়ারি ২০২৫ এর বাজেট যে রয়েছে সেখানে কোনো ঘোষণা করা হয় কিনা। এই সিদ্ধান্ত চালু হলে মানুষদের সুবিধা হবে নাকি অসুবিধা হবে সেটা সময় হলে বোঝা যাবে। আরো এরকম খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। আরেকটা জিনিস দেখাচ্ছি যে সংসদে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কি বলেছিলেন চলুন একবার দেখে নিই। तो फिर 80 करोड़ को खाना अनाज क्यों देते हो? हम अनाज देते हैं, अनाज देते रहेंगे, किसी को बुरा लगे या न लगे। 25 करोड़ गरीबी से बाहर निकले हैं। आदरणीय सभापति जी, आजकल जब हम कहते हैं कि 25 करोड़ लोग गरीबी से बाहर आए, तो ऐसा कुतर्क दिया जाता है कि 25 करोड़ बाहर आए तो फिर 80 करोड़ को खाना अनाज क्यों देते हो? आदरणीय सभापति जी, हम जानते हैं कोई बीमार व्यक्ति हॉस्पिटल से बाहर आ जाए ना, तो भी डॉक्टर कहता है कुछ दिन इसको ऐसे ऐसे संभालिए, खाने में परहेजी रखिए, ढिकना करिए, फलाना करिए। ये कहना क्यों? कहीं दोबारा वहाँ मुसीबत में ना आ जाए। जो गरीबी से बाहर निकला है ना, उसको ज़्यादा संभालना चाहिए ताकि कोई ऐसा संकट आकर के फिर से गरीबी की तरफ लपक न जाए। और इसलिए उसको मजबूती देने का समय देना चाहिए। ये समय हमने गरीब को मजबूता कि वो फिर से वो न्यू मिडिल क्लास फिर से वापस उस गर्त में डूब न जाए। हम 5 लाख रुपए आयुष्मान का देते हैं ना, उसके पीछे ये इरादा है। परिवार में एक बीमारी आ जाए ना, मध्यम वर्ग का आदमी भी गरीब बनने से देर नहीं लगती है। और इसलिए गरीबी से बाहर निकलना जितना जरूरी है, उतना गलती से भी गरीबी की तरफ पीछे न चला जाए, उसके लिए ध्यान रखने की आवश्यकता है। और इसलिए
हम अनाज देते हैं, अनाज देते रहेंगे।